আমি শেখ আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম: রাষ্ট্রসংঘের প্রতি। লেখাপড়া না জানলেও শূন্যর দামটা তো বুঝি। সেই যৎ কিঞ্চিত অধিকারে নিয়ে বলি, গ্রাম থেকে দেশকে সুষ্ঠুভাবে চালানোর জন্য তৈরি হয় পঞ্চায়েত থেকে পার্লামেন্ট। অনুরূপে তামাম দুনিয়াকে পরিচালনা করার জন্য তৈরি হয় রাষ্ট্রপুঞ্জ। যে রাষ্ট্রপুঞ্জ ন্যায় অন্যায়ের বিচার করবে, অত্যাচার অবিচারকে দূর করে শান্তির বাতাবরণ সৃষ্টির প্রয়াস চালাবে। কিন্তু দেখা গেল, দ্বিতীয় দফায় রাষ্ট্রপুঞ্জকে অস্বীকার করে ইরাকের মাটিতে রক্তের বন্যা বইয়ে দেওয়া আমেরিকা আজ অন্যজনদের সততার তালিম দেয়। অবশ্য জার্মান এবং ফ্রান্স সেই সময় কিছুটা ফোঁস করেও চুপ করে যায় অথবা বাধ্য হয়। আজ তেলের দখল নেওয়ার জন্য ইরানের আকাশে বর্বরচিত আক্রমণ করে সর্বোচ্চ নেতার মৃত্যু ঘটালো। তা ওই সংস্থার মহাসচিবকে বলি, আপনার কি কোনো মান মর্যাদা নেই, লজ্জা শরম নেই? আপনি এখনও নিজেকে বিশ্বের কর্ণধার হিসেবে মনে করেন? আপনার জায়গায় আমি হলে এখনই পদত্যাগ করতাম। একজন মেয়ে দেহ বিক্রি করে দিন যাপন করে, কিন্তু রাস্তার মাঝে তাকে কুপ্রস্তাব দিলে হয়তো সে প্রতিবাদ করবে, রুখেও দাঁড়াবে। এক্ষেত্রে তার যা পার্সোনালিটি আপনার তাও নেই। বেহায়ার বড় পুঁজি হলো হায়া না থাকা, নির্লজ্জের মূলধন হলো লজ্জা না থাকা। আজ এগুলোই আপনার সম্বল। তবে একটা কাজ করুন, রাষ্ট্রসংঘ নামের পরিবর্তে বলুন আমেরিকা সংঘ, রাষ্ট্রপুঞ্জের বদলে বলুন আমেরিকা পুঞ্জ। যাক, আজকের দিনে আপনার মা বাবা, স্ত্রী, পুত্র, কন্যারা যদি প্রশ্ন করে আপনি রাষ্ট্রসংঘের মহাসচিব না পুতুল। অবশ্য এখন একটু সুর পরিবর্তন করে বলি, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু হয়ে থাকলে, আবারও বলছি, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু হয়ে থাকলে পারলৌকিক ক্রিয়া হয়, যা ইসলামিক দৃষ্টিতে এক বিতর্কিত বিষয়। তবে পারলৌকিক ক্রিয়ার নামে অনেকে আনন্দ উৎসবে মেতে ওঠেন। আজ ডোনাল্ড ট্রাম্পের সুখ মানে নেতানিয়াহুর সুখ, এই দুজনের সুখ মানে সুখ আসিফ মুনিরের, সুখ গোটা আরব জাহানের। আপনারা সকলে মিলে পারলৌকিক ক্রিয়া করতে থাকুন। অবশ্য রাষ্ট্রসংঘের মহাসচিবকেও ভুলে যাবেন না, বাদ দেবেন না।